আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেছেন, একলব্য মডেল আবাসিক বিদ্যালয় স্থাপনের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার যুব সম্প্রদায়ের সার্বিক বিকাশে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে ত্রিপুরা। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রীদের গুণগত ও উন্নত শিক্ষা প্রদানে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় স্থাপনের উপর গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত লোকনৃত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, 2018 সালের আগে রাজ্যে মোট 4টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল। 2018 থেকে 2023 পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্যে এমন আরো 17টি বিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে, যাতে মোট 8160 জন জনজাতি ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ পাবে। তিনি আরো বলেন, ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের নাম ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য এবং TTAADCর আসন সংখ্যা 28 থেকে বাড়িয়ে 50 করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। জনজাতি অধ্যুষিত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনজাতি সম্প্রদায়ের মানুষের কল্যাণে রাজ্যের জনজাতি অধ্যুষিত 12টি ব্লককে অ্যাসপিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছে। কৈলাসহরের ছন্তৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ বিকেলে এক যুব জমায়েত অনুষ্ঠিত হয়। যুবক মোর্চার চণ্ডীপুর মন্ডল কমিটি আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য বিমল কর, দলের মন্ডল সভাপতি শ্যামকুমার সিংহ প্রমুখ। সাংগঠনিক ও সেবামূলক কর্মসূচি ও দেশ এবং রাজ্যের রাজনৈতিক বিষয়ে এখানে আলোচনা ও মত বিনিময় হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার যুব সম্প্রদায়ের সার্বিক বিকাশে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যুবকদের উন্নতি বিধানে আন্তরিক। যুব মোর্চার সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই যুব জমায়েতের আয়োজন বলে তিনি জানান। গন্ডাছড়াই সীমান্তরক্ষী বাহিনীর ডাইক 8 সীমান্ত ফাঁড়িতে আজ ছানাকলু দেববর্মা ওরফে সানকুলু নামে এক NLFT জঙ্গি BSF এর কাছে আত্মসমর্পণ করেছে। BSF এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানান, আত্মসমর্পণকারী ছানাকলু 2022 সালের অক্টোবর মাসে জঙ্গি দলে যোগ দিয়েছিল। আমতলীতে আজ পথ দুর্ঘটনায় রীনা ঘোষ নামে 45 বছরের এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাপানিয়ায় শিল্প বাণিজ্য মেলা থেকে পায়ে হেঁটে আমতলীর ঘোষপাড়ায় বাড়ি ফেরার পথে একটি ওয়াগনের গাড়ি রীনা ঘোষকে ধাক্কা দেয়। তাকে হাপানিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ 2024 সালে ত্রিপুরা থেকে পদ্মশ্রী প্রাপ্ত স্মৃতিরেখা চাকমাকে তার সরকারি বাসভবনে সম্বর্ধনা জানান। তিনি শ্রীমতী চাকমাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। PM জনমন কর্মসূচিতে আজ দক্ষিণ জেলার বকাপা এডিসি ভিলেজের পূর্বজয় রিয়াংপাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে রিয়াং জনগোষ্ঠীর 45 জন রোগীকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। একই সঙ্গে PM জনমন কর্মসূচিতে আয়ুষ্মান ভারতের স্মার্ট কার্ড না পাওয়া পরিবারগুলিকে চিহ্নিত করা হয় বলে জানান PM জনমন প্রকল্পের দক্ষিণ জেলার সংযোজক ড অলোক দাস। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 109তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com এবং নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই তার আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃ প্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও বার্তার মাধ্যমে সর্বভারতীয় প্রিসাইডিং অফিসারদের সম্মেলনে ভাষণ দেন। 75তম প্রজাতন্ত্র দিবসের অব্যবহিত পরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার তাৎপর্য রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী গণপরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। প্রিসাইডিং অফিসারদের ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী তাদের গণপরিষদের আদর্শ থেকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান। আইন প্রণয়নকারী সংস্থাগুলির কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী। ভারতের অগ্রগতিতে রাজ্য সরকার এবং তাদের আইনসভার মুখ্য ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের অগ্রগতি আমাদের রাজ্যগুলির অগ্রগতির উপর নির্ভর করে। প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে 2000-এরও বেশি আইন বাতিল করার ফলে বিচার ব্যবস্থার সরলীকরণ হয়েছে এবং সাধারণ মানুষের সমস্যা মোকাবেলা সহজ হয়েছে ও জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য এসেছে। নারী শক্তি বন্ধন অধিনিয়মের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মতো একটি দেশে কমিটিগুলিতে মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর প্রচেষ্টা অবশ্যই বাড়ানো উচিত। তিনি কমিটিতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর উপরও জোর দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নারী শক্তির প্রকৃত মর্মকে তুলে ধরেছে। তিনি র্যালিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভাইব্রেন্ট গ্রামের 400-রও বেশি সরপঞ্চ এবং 100-রও বেশি মহিলা, বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর সদস্য বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার সন্তোষ ব্যক্ত করেন। আজকের সমাবেশে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অনুষ্ঠানে অমৃতকালকে এনসিসি বিষয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রদেশ কংগ্রেসের ত্রিপুরা লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ সভা আজ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা লিগাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো এবং নতুন করে কমিটি তৈরি করার সিদ্ধান্ত হয়। তাছাড়াও অন্যান্য সাংগঠনিক বিষয় আজকের এই সভায় আলোচনা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঊনকোটি জেলার প্যাঁচারথল ব্লকের অধীন মাছমারাতে ইউনাইটেড চাকমা কালচারাল ক্লাবের উদ্যোগে আজ স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরটি পরিচালনা করেন কৈলাসহর ব্লাড ব্যাংকের ইনচার্জ ড প্রসেনজিৎ দাস। এই শিবিরে 3 জন মহিলা সহ মোট 24 জন রক্তদান করেন। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে বর্ষব্যাপী রক্তদান কর্মসূচির অঙ্গ হিসেবে আজ জিবি হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ ড অনুপ কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের সুপার ড শঙ্কর চক্রবর্তী, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি ড প্রদীপ ভৌমিক, টেকনিক্যাল ডিরেক্টর ড অজিত রঞ্জন চৌধুরী, সংস্থার সাধারণ সম্পাদক দিবাকর দেবনাথ সহ অন্যান্যরা। শিবিরে ড প্রদীপ ভৌমিক বলেন, মানুষের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন কর্মসূচি ছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবছর 1000 ইউনিট রক্তদান করার সংকল্প নিয়েছে ফাউন্ডেশনের 35টি শাখা। আজকের রক্তদান শিবিরে 25 জন রক্তদান করেন। খেলার খবর। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে ত্রিপুরা। আজ এমবিবি স্টেডিয়ামে দ্বিতীয় দিনে সফরকারী কর্ণাটক 8 উইকেটে 241 রান থেকে ব্যাট করতে নেমে কোন রান যোগ না করে শেষ 2টি উইকেট হারায়। রাজ্য দলের পক্ষে মণিশঙ্কর মুরা সিং 4টি উইকেট পায়। জবাবে খেলতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে দিনের শেষে 9 উইকেট হারিয়ে 198 রান করে। দলের পক্ষে বিক্রম দেবনাথ 57 রানে অপরাজিত রয়েছেন। এছাড়া বিশাল ঘোষ 44 ও মণিশঙ্কর মুরা সিং 39 রান করেন। কর্ণাটকের কৌশিক ভি 34 রানে 4টি উইকেট পান। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট টুর্নামেন্টের আজ জোলাইবাড়ি দাদু স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাইখোরা ইংলিশ মিডিয়াম স্কুল 7 রানে হারিয়ে জয়লাভ করে উত্তর তৈখমা দাদু স্কুল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 45 ওভারে 8 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করে। দলের পক্ষে সুদীপ শীল সর্বোচ্চ 64 রান করে। দ্বিতীয়ার্ধে ব্যাট করতে নেমে 40 ওভার 2 বলে 162 রানে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আদৃত পাঠারে 46 রান করে। বিজয়ী দলের কৌশিক রবিদাস 4 উইকেট পায়। শান্তিরবাজার সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আসরের অপর ম্যাচে কসমোপলিটন ক্লাব 66 রানে সানফ্লাওয়ার একাডেমিকে হারায়। প্রথমে ব্যাট করতে নেমে 40 ওভার 3 বলে 137 রানে সবাই আউট হয়ে যায়। বিজয়ী দলের আমন দেবনাথ সর্বোচ্চ 32 রান করে। জবাবে খেলতে নেমে 27 ওভার 1 বলে 71 রানে অল আউট হয়ে যায় সানফ্লাওয়ার একাডেমির ব্যাটসম্যানরা। বিজয়ী দলের সফল বোলার দীপায়ন রায় 14 রানে 4 উইকেট পায়। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রাজ্যের সব জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেছেন, একলব্য মডেল আবাসিক বিদ্যালয় স্থাপনের উপর রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার যুব সম্প্রদায়ের সার্বিক বিকাশে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। রঞ্জি ট্রফির 4 দিনের খেলায় কর্ণাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নেওয়ার জন্য লড়াই করছে ত্রিপুরা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।